বের করলাম। ডেসিমেল থেকে বাইনারি বের করার যে শর্টকাট টেকনিক, এটা ভুলেও তোমরা পরীক্ষার খাতায় করবা না, এটাতে নাম্বার পাবা না। এটা শর্টকাট টেকনিক কেন? তোমার বোঝার সুবিধার জন্য, তুমি সহজে যাতে দ্রুত সময় টেস্ট করতে পারো, চেক করে ফেলতে পারো, নিজের রেজাল্টগুলো চেক করার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে চ্যাপ্টার 3 এর সংখ্যা পদ্ধতির একটি টপিক নিয়ে আলোচনা করব। বোর্ডে দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো, এবং যেটি কিনা নটরডেম কলেজে 2024-এর টেস্টের প্রশ্নে আসছে। সো দেখো বিষয়টা কি। -55 থেকে -21 এর বিয়োগ টুস কমপ্লিমেন্টের মাধ্যমে দেখাও। প্রশ্ন এটা আসছে। প্রশ্ন যদি আরো ঘুরে আসে, টুস কমপ্লিমেন্ট এই কথাটার পরিবর্তে যদি বলে যোগের মাধ্যমে দেখাও, সেম কথা। এখন আসো সলভ করি। প্রথমেই ওই প্রশ্নটা ধরার টেকনিকটা কি? -55 -55 থেকে মানে বিয়োগ -21। সো এটা বিয়োগ করব, তাহলে কি আসবে? -55 মাইনাস মাইনাসে +21, তাহলে কত আসে? 4 2 3 4 5 34। এই -34 অ্যাকচুয়াল রেজাল্ট কত? -34। আরেকটা কথা বলি, গুরুত্বপূর্ণ কথা, টুস কমপ্লিমেন্ট কারে করে? দুইটা ভ্যালুকে আমি বাইনারিতে আনবো, কিন্তু যেই ভ্যালুটার মান মাইনাসে থাকবে এবং যেই ভ্যালুটার মান ছোট, এই দুইটা কথা মনে রাখবা। যেই ভ্যালুটার মান ছোট, যেই ভ্যালুটার মান হচ্ছে মাইনাসে থাকবে, তাকে টুস কমপ্লিমেন্ট করতে হয় বা যোগের মাধ্যমে করতে হয়। ওকে, দেখো মেইনলি প্রশ্ন হচ্ছে আমার কোনটা, এইটা, কিন্তু ফোকাস করবো কোন দিকে? ফোকাসিং থাকবে হচ্ছে আমার এই দিকে, এটা খেয়াল রাখবো। আমার টার্গেট হচ্ছে এইটা, আর লাস্টের রেজাল্ট আসবে কি? এইটা হচ্ছে লাস্ট রেজাল্ট। সবকিছু করে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ হয়ে যাবে। সহজ, দেখো একদম ইজি করে দেখাচ্ছি। দেখো -55 ডেসিমেল বেস কত? ডেসিমেল। সো এটাকে বাইনারিতে আনতে হবে। বাইনারিতে আনার জন্য কি, -55, এখানে তো মাইনাস রাখা যাবে না। সো আসো, বোঝার সুবিধার জন্য আমি লিখছি কি করতে হবে। 55 ডেসিমেল ভ্যালু, কি ভ্যালু? ডেসিমেল ভ্যালু। ওকে, ভালো কথা। বাইনারিতে নিতে হবে। সমান সমান কি হবে? বাইনারিতে নেওয়ার প্রসেসটা কি? 55কে ভাগ করতে হবে। আমি এটা সাইডে করি, 55 ভাগ 2, 27 দোকানে 54, 27, ভাগশেষ থাকবে 1। এটা তোমরা সবাই জানো, ইনশাল্লাহ এভাবেই জানো, কোনো অসুবিধা নেই। 2 দিয়ে করলে কত হবে? 13 দোকানে 26, 26 27, ভাগশেষ 1 থাকবে। 2 দিয়ে করলে 6 দোকানে 12 13, ভাগশেষ 1 থাকবে। 2 দিয়ে করলে 3 দোকানে 6, ভাগশেষ 0। 2 দিয়ে করলে 2 একে 2 3 1, ভাগশেষ 1। এখানে 0 হয় নাই এখন পর্যন্ত, তার মানে এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে ওর মধ্যে যায় না, তাই 2 এর 0 0, এই 1 চলে আসবে এখানে। সো এখানে একটা রেজাল্ট হবে 1 1 0 1 1 1 1 1 0 1 1 0 1 1 1। ওকে, এটা হচ্ছে বাইনারি ভ্যালু। এটা কার? এইটার। লিখি 1 1 0 1 1 1, এটা হচ্ছে 2। সো আমার টার্গেট কি? যেই ভ্যালুটা মাইনাসের তাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। বাইনারি ভ্যালু আনলাম, তারপরে কি করতে হবে? দেখো 1 2 3 4 5 6, 6 ডিজিট। 1 2 3 4 5 6 7 8। আমি এই পাশেরটা মুছে দিচ্ছি, তোমাদের খাতায় আবার কেটে দিও না, এটা রাফ আকারে পাশেই থাকবে, কিন্তু আমার এখন জায়গা নাই দেখে আমি এটা মুছে দিচ্ছি। ওকে, 1 2 3 4 5 6 7 8, এটি কি? বাইনারি মান পাশে লিখে দেব, বাইনারি প্রকৃত মান। ওকে, ভালো কথা।
এই ভ্যালুটাকে উল্টাই দিব 1 1 0 0 1 0 0 0 ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, ভালো কথা। এটার সাথে 1 যোগ করব, 0 1 যোগ করলে 1, তারপর 0 0, ভালো কথা, তারপর 1 0 0, তারপর 1 1, এটা কি 2, লিখবো 2's কমপ্লিমেন্ট। 2's কমপ্লিমেন্ট, তার মানে এই ভ্যালুটা আসলে কার? ওকে, দেখো ডেসিমেল ভ্যালু, এটা ডেসিমেল ভ্যালু মাইনাসের, অ্যাকচুয়াল ছিল পজিটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু হচ্ছে এইটা, এইটাকে মাইনাসে, এইটা হচ্ছে বাইনারি হয়। সো -55 আমি পেয়ে গেছি, লাগবে কোথায় এখন? শুধু 21। সো -55, এই জিনিসটা আমি পাশে লিখে রাখতেছি, দেখো ছোট্ট করে লিখে রাখবো, -55 ডেসিমেল ভ্যালু কত হবে? 1 1 0 0 1 0 0 1। এইটা কি? -55 ভ্যালু হচ্ছে এইটা। এখন মুছে দিচ্ছি কারণ আমার জায়গা নেই, পরেরটা করে ফেলতেছি ইনশাল্লাহ। ওকে, পরের কোনটা? এই যে 21, 21 ডেসিমেল ভ্যালু বাইনারি করতে হবে। 21 এর বাইনারি করার জন্য 2 দিয়ে ভাগ করবো, 10 দোকানে 20, 21 1, 2 দিয়ে করলে 5 দোকানে 10 0, 2 দিয়ে করলে 2 দোকানে 4 4 5 1, 2 দিয়ে করলে 2 একে 2, ভাগশেষ 0। এই 1 কে আবার 2 দিয়ে ভাগ করব, 2 এর 0 0, 1 চলে আসবে এদিকে। সো আমার রেজাল্ট কত? 1 0 1 0 1, 1 0 1 0 1। সো এই পুরো ভ্যালুটা কি? 21। 21 কিসে? ডেসিমেল ভ্যালু। সো এটা আমি এখন লিখবো 1 0 1 0 1। এটা কি ভ্যালু আসলো? ডেসিমেল ভ্যালু। ডেসিমেল ভ্যালু থেকে বাইনারিতে আসছে। সো মনোযোগ দাও, এটা আমি মুছে দিচ্ছি, সেম আগের মতোই পাশে থেকে যাবে, তোমাদের খাতার মধ্যে থেকে যাবে। এখানে একটা কথা বলে রাখি, মোস্ট সিগনিফিকেন্ট বিট MSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট, ওই যে লেখাটা ছিল ওখানে তুমি লিখতেও পারো নাও পারো, ইচ্ছা। সো এই দুইটা ভ্যালু আসলো, এখন কি করব? এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দেখো, -55, আমি একটু গুছাই লিখতেছি, ডেসিমেল ভ্যালু ডেসিমেল ভ্যালু কত আসে? 1 1 0 0 0 1 0 0 1, ভালো কথা। 21 কত আসে? 21 ডেসিমেল ভ্যালুতে 1 0, এই যে 1, এই যে 1, এখান থেকে লিখতে হবে 1 0, সিরিয়াল ওয়াইজ লিখবো 1 0 1, 1 2 3 4 5 6 7 8, 0 দিয়ে ফিল আপ করবো 8 বিট পর্যন্ত। তাহলে এখন কি করে দিব? যোগ করে দিব, 1 1 যোগ করলে 2, 2 এর 0, হাতের হলো 1, এই 1 বসে যাবে আবার, তারপর 1, তারপর 1, 0 0 যোগ করলে 0 1 1, ঠিক আছে, ডান। সো অ্যাকচুয়ালি এটা একটা কি ভ্যালু? বাইনারি। কয় ডিজিট আসলো? 1 2 4 1 5 6 7 8, 8টা, 8টা। আমার রেজাল্ট কত আসা হচ্ছে? ডেসিমেল। এটা কিসে? ডেসিমেল ভ্যালু। এটা কিসে? 10 ডেসিমেল ভ্যালু, আর এটা বাইনারি ভ্যালু। তার মানে কি দেখো, -34 ডেসিমেল ভ্যালু মানে হচ্ছে এইটা। সো তোমার 34 এটা বের করার দরকার নাই, তোমার রেজাল্ট কত? এইটা অ্যান্সার, এইটা হচ্ছে তোমার রেজাল্ট। শেষ, কাজ শেষ, ফুল মার্কস পেয়ে যাবা। টেস্ট করার জন্য তোমাকে এখন বলতেছি, দেখো টেস্ট শুধুমাত্র পরীক্ষা করার জন্য। 34-এর বাইনারি কত?
এটা শর্টকাট একটা টেকনিক আছে, আমি বলি। শেষ, আমার অঙ্ক শেষ, এখন শুধু বোঝার জন্য। 34 1 2 4 8 16 32, আমার লাগবে 34 হওয়ার জন্য এটা লাগবে, এটা লাগবে, তাহলে 32 আর 2 34, বাকিগুলো জিরো দিয়ে দিব। ভালো কথা। কয় ডিজিট হলো? 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে 8টা ডিজিট। 8টা ডিজিট চলে আসছে, শেষ। সিম্পল ভাবে চিন্তা করো কি করতেছি। 8টা ডিজিট চলে আসছে, এটাকে উল্টাই দিব, তাহলে কি আসবে? 1 1 0 1 1 1 0 1, তাহলে কি হলো? ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট আসলো। এর সাথে এক যোগ করব, যেটা এক এক যোগ করলে 2 2 এর 0, হাতে হলে 1 1 1 1 0 1 1 0, 4টা 1 0 1 1, এই রেজাল্টই আসছে। 0 4টা 1 0 1 1 আসছে। সো এই পুরো ভ্যালুটা কার? -34। -34 কিসে? ডেসিমেল ভ্যালু। আসছে কিসে? বাইনারি। আর ওভাবে আমার কি রেজাল্ট আসছে? বাইনারি রেজাল্ট আসছে। আর এই বাইনারি রেজাল্টটা কি? -34, ওই যে -34। তার মানে প্রমাণ করে দিলাম এইভাবে খুব সহজ করে সুন্দর করে করা যায়। এখন আসলে আরেকটা কথা, এই যে 34 যে বের করলাম, ডেসিমেল থেকে বাইনারি বের করার যে শর্টকাট টেকনিক, এটা ভুলেও তোমরা পরীক্ষার খাতায় করবা না, এটাতে নাম্বার পাবা না। এটা শর্টকাট টেকনিক কেন? তোমার বোঝার সুবিধার জন্য, তুমি সহজে যাতে দ্রুত সময় টেস্ট করতে পারো, চেক করে ফেলতে পারো, নিজের রেজাল্টগুলো চেক করার জন্য। এই রেজাল্টটা শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করার চেষ্টা করো না, ঠিক আছে? এটা একটু বলে দিলাম সতর্কর জন্য, কারণ এটাতে ফুল মার্কস পাবা না। এই যে শর্টকাট টেকনিকটা, এটা শুধু এটা, ঠিক আছে? ওকে, আশা করি পুরো প্রসেসটা সহজ করে সুন্দর করে বুঝিয়ে দিলাম। আমার পেইড যাদেরকে পড়াই, যারা একটু মানে সামান্য টাকা পয়সা দিয়ে পড়ে, ইনশাল্লাহ তারা খুব সহজ করে এরকম ভাবে পড়তেছে, আলহামদুলিল্লাহ। আর এছাড়াও তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা একটু পড়াশোনা করো, দেখবে A+ ইনশাল্লাহ পেয়ে যাবে। একটু পড়াশোনা করো, মনোযোগ সহকারে দেখো, আশা করি উপকৃত হবে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।